শেষ হয়ে এলো, হুজুর বেহুশ হন, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যান। এমন সময় চতুর্দিকে স্ত্রীরা আজওয়াজে মুতাহহারাত কাঁদতেছেন। হুজুর হঠাৎ করে বললেন, জিবরাইল কাছে এসো। হুজুর জিবরাইলকে দেখলেন। হযরত জিবরাইলকে 3 বার বললেন, জিবরাইল কাছে এসো। হযরতে জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আমার সালাম দিন, আর আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছে। হে রাসূল, আপনার শরীরের যে অবস্থা বর্তমানে, এটা আপনি যা না জানেন তার থেকে বেশি আল্লাহ পাক জানেন। তারপরেও আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আমাকে আপনারা সালাম দিতে বলছে আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। হুজুর বলছেন, জিবরাইল, বড় কষ্টে আছি, আমি বড়ই কষ্টে আছি। হযরতে জিবরাইল পিছনে ইঙ্গিত করে একজন ফেরেশতাকে দেখায় দিলেন, বললেন, আল্লাহর নবী, ওই যে তাকায় দেখেন, মৃত্যুর ফেরেশতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এই পৃথিবীতে এই ফেরেশতার নাম মালাকুল মউত। পৃথিবীর কোন মানুষের কাছে কোনদিন পারমিশন চায় নাই, আপনার কাছে আপনার খেদমতে আপনার অনুমতি প্রার্থনার জন্য দাঁড়ায় আছে। নবীজি মালাকুল মউতকে ডাকলেন। মালাকুল মউত সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে কোন মানুষের কাছে পারমিশন চাই নাই, আর আজকের দিনের পরে কিয়ামত পর্যন্ত কারো কাছে পারমিশন চাইবো না। আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব, না হলে ফিরে যাব। হুজুর বলেন, আজরাইল, আমি যদি ফিরে যেতে বলি তাহলে কি করবে? হযরত আজরাইল বলেন, আমাকে আল্লাহ পাক সেভাবেই নির্দেশ দিয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরতে জিবরাইল রাসূলুল্লাহর দিকে তাকায়া তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জনবীর মতো বিদায় সালাম দিয়া দিলাম। আমার মিশন শেষ, এই পৃথিবীতে আমি জিবরাইল আর আসবো না, আমি আর আসবো না। আপনাকে বিদায় সালাম আরজ করলাম। নবীজি বিদায়ের মুহূর্তে হযরত আয়েশাকে একটু ডাকলেন, বললেন, আয়েশা রে, সেই সোনা টুকরা গুলির খবর কি? হযরত আয়েশা বলেন, হুজুর, কোন সোনা? হুজুর বললেন, ওই যে 6টা সোনার ছোট্ট ছোট্ট টুকরা ছিল, 6টা স্বর্ণ মুদ্রা ছিল, কি করছো? তিনি বললেন, আমি এগুলি হেফাজত করে রেখে দিয়েছি। হুজুর বললেন, না, এক্ষুনি আল্লাহর হস্তে দান করে দাও। তার মানে হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উঠতে চায় না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে, দানা আছে, টাকা আছে। আমি, আয় আল্লাহ, আমাকে তুমি মিসকিনের মউত দাও। ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আর কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসর করে দাও। হযরত আয়েশা দান করে দিলেন। আল্লাহর নবী ইন্তেকালের সময় স্ত্রীর কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, জীবনের সর্বশেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং তোমার অধীনস্থ চাকর চাকরানীদের প্রতি সতর্ক থেকো। ও উম্মতেরা, নামাজ নামাজ, রাসূলের শেষ কথা, খবরদার নামাজ ছেড়ে দিও না। আর কাজের লোকদের সাথে খারাপ ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না, চাকর চাকরানীর সাথে খারাপ ব্যবহার করো না। রাসূলুল্লাহর শেষ কথা, বিশ্বনবীর শেষ কথা। ভাইরা আমার, রাসূলের জীবনের শেষ কথা নামাজ। মুসলমানদের প্রথম ফরজ নামাজ। বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে যেটা প্রথম ফরজ তা নামাজ। আর কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হলো নামাজ। নামাজ পড়ছে কিনা কও। যে ব্যক্তি নামাজ নাই, তার দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। লা সালাহ
লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই, দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নেই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তো কুফরি করলো। কোন নাউযুবিল্লাহ। বহুত মুসলমান আছে আমাদের দেশে নামাজ পড়ে না, আছে না? একটু কন্যা আছে কি? বাসে, গাড়িতে, ট্রেনে চলে, দেখবেন যে নামাজ পড়ে কয়জনে? আরে নামাজ পড়ে না। আচ্ছা, এটা তো মুসলমানদের দেশ। মুসলমানদের দেশ এ কথা বলতে আমি এটা বুঝাই না যেখানে হিন্দু খ্রিস্টান নাই, অন্য জাতিও আছে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ঠিক না? ঠিক না? তা আপনি ঢাকা থেকে রওনা করেছেন, কি কয়, চিটাগং থেকে রওনা করেছেন, ঢাকা যাচ্ছেন, রাঙামাটি যাচ্ছেন, খাগড়াছড়ি যাচ্ছেন, প্রতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে। আপনি কেন সাহস করে বলতে পারেন না, ড্রাইভার সাহেব একটা মসজিদ থেকে দেখে গাড়িটা থামান, আমরা উজু করে নামাজটা পড়বো, তারপরে গাড়িটা ছাড়িয়ে? পারেন না বলতে? কেন পারেন না? কোন শয়তানের ওয়াসওয়াসায় পারেন না? বরং এই এসি কোচগুলিতে সিনেমার ফিল্ম দেখানো হয়, গান বাজানো হয়। পরিষ্কার গাড়িতে উঠেই বলে দিবেন সিনেমার গান শুনতে চাই না, সিনেমা দেখতে চাই না। তাফসীর, ওয়াজ, নাত, হাম, এগুলোর ক্যাসেট শোনা। পারবেন না বলতে? আপনি একা বাধা দিবেন, কেউ না শোনে, একা চিল্লান, একা বাধা দেন, আল্লাহর গজব থেকে বেঁচে যাবেন। যদি গান হচ্ছে, সিনেমা হচ্ছে, আল্লাহ না করুন গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হইতে পারে না? আল্লাহ যদি অ্যাক্সিডেন্টের মত থেকে আমাদেরকে বাঁচান, বলি আমিন। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে নামাজও পড়েন নাই, গান শুনতেছিলেন। ফেরেশতারা, মালাকুল জান কবজের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, এইগুলোর জান কবজ করছি এমন সময় এরা গান শুনতেছিল আর নামাজ মোটেও পড়েনি। কোন নাউযুবিল্লাহ। নামাজ পড়ছিলেন, তেলাওয়াত শুনতেছেন, কি সুন্দর সুন্দর তেলাওয়াতের ক্যাসেট পাওয়া যায়, একটু আলহামদুলিল্লাহ কোন। আর শেখ আব্দুর রহমান আস-সুদাইস, শেখ সাউদ আশ-শুরাইম, আলী আব্দুর রহমান আল হুজাইফি, কি সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন কলিজা কেড়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি তেলাওয়াত। যখন তাদের পিছনে নামাজ পড়া হয় তখন মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। এই তেলাওয়াতের ক্যাসেটগুলি গাড়িও বাজাইতে বলতে পারেন না। তারপরে অনুরোধ করেন গাড়ি থামাও, নামাজ পড়ি। যদি না থামায়, কেউ যদি বাধা দেয়, আপনি চিল্লাইতেন গাড়ি থামাতে হবেই, নামাজ পড়বো, তারপরে গাড়ি ছাড়বে। নামাজ পড়িয়া আবার গাড়ি ছাড়েন, তেলাওয়াত শুনতে শুনতে যান। আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্টের মৌত হয়, মরবেন, ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যেহেতু জীবনের শেষ নামাজটাও আপনি আদায় করেছেন। সুবহান। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখো। কারে? কারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যাপারে আমি ওয়াজ করেছি, সেগুলি শুনে নেবেন এবং বুখারী শরীফের অনুবাদ দেখে নেবেন। রাসূলুল্লাহর নামাজ একটা বইও আছে, কে যেন লিখছে, আমি বোধহয় শেখ আব্দুল্লাহ বিন বাজ, বোধহয় তার লেখা, কি নাসিরউদ্দিন আলবানী মুহাদ্দিস, তার লেখা সম্ভবত, এটা বাংলায় অনুবাদ হয়েছে, রাসূলুল্লাহর নামাজ। বইটার নাম কি? এবার আপনারা শোনেন তা কথা বল না কেন? মুখস্থ করেন নাম, আজ না পান যেখানে পান কিনে নেবেন, রাসূলুল্লাহর নামাজ। ওখানে বুখারী শরীফের হাদিস থেকে হুজুরের নামাজ টানা হয়েছে, এটা আপনারা কিনবেন, পড়বেন আর ওই অনুযায়ী নামাজ পড়বেন। এবার দেখেন, এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো সরকারের। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার? চিল্লায় বলতে হবে, দায়িত্ব কার? একটুখানি জিকির করে নেন, লা ইলাহা নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকার, এটা কেমন কথা?
আমার বাজানের কথা না, এ কথা কার? সূরা হজ। কোন সূরা? কোন তো মুখস্থ করো। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন মুমিনদের ক্ষমতা দেই, মুসলমানেরা যখন ক্ষমতা পায়, কারা? মুসলমানেরা। কারা? জোরে কর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা ক্ষমতায় এসেই প্রথম যে কাজটা করে তা হলো নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। আহারে আহারে, সেই মুসলমান কবে আসবে ক্ষমতায়? এখন কি প্রতিষ্ঠা হচ্ছে? এখন ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে পিতাকে, প্রতিষ্ঠা করা হচ্ছে বাবাকে, প্রতিষ্ঠা করা হচ্ছে ভাইকে, ভাবিকে, কুষ্টি শুদ্ধ প্রতিষ্ঠা করা হচ্ছে, আল্লাহর আইন প্রতিষ্ঠা হচ্ছে না। আমার বন্ধুগণ, জবাব দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ক্ষমতা দিয়ে আল্লাহ পাক বলেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়া তাকায় দেখি কিভাবে ক্ষমতা চালাও। নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকারের। প্রথম কয় নম্বরের দায়িত্ব? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তুমি যদি মুসলমান হও, মুসলমানের রক্ত যদি গায়ে থাকে, মুসলমানের বাচ্চা যদি হও, ক্ষমতায় যাইবা, প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো। কেন? নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজের ভিতরে চরিত্র সকলের ভালো হয়ে যাবে। আপনি বলবেন কেমনে? আমি আপনাকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই। সরকার এমন একটা আমরা পাইয়া গেলাম, মুসলমান সরকার, ইমানদার সরকার, পার্লামেন্টে আইন পাস করে দিল 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আকিল বালেগ সমস্ত নরনারীকে আদায় করতে হবে বা জামাত আদায় করতে হবে। বেলা যখন 1টা বাজে, সমস্ত কলকারখানা, অফিস আদালত, পার্লামেন্ট, গণভবন, ক্যান্টনমেন্ট সব বন্ধ হয়ে যাবে বেলা 1টা থেকে 1টা পর্যন্ত। আধা ঘন্টা কি 2টা পর্যন্ত, 1টা ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল। আজান হবে, নামাজ হবে, দুপুরের খানা হবে, আবার কাজ শুরু হয়ে যাবে, সরকারি কাজ আরম্ভ হবে। এখন মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই আইন অনুযায়ী আজান হয়ে গেছে, আর ভাইস চ্যান্সেলর এমন যোগ্য, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নামাজে তিনি নিজেই ইমামতি করছেন। ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা জামাতে নামাজ পড়তেছে। যেই কলেজে, যে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, সেখানে সন্ত্রাস থাকে? চিল্লায় কোন থাকে? আজান হয়ে যাবে, ডিসি অফিসের পাশের মসজিদে ডিসি সাহেবের অফিস বন্ধ হয়ে যাবে। ডিসি সাহেব এমন যোগ্যতা রাখবেন, ওই মসজিদে তিনি ইমামতি করবেন, তার অফিসারেরা তার পেছনে নামাজ আদায় করবে। এসপি সাহেব পুলিশগুলা নিয়ে নামাজ আদায় করবে, যত পুলিশ তার সাথে আছে। এভাবে করে মন্ত্রণালয় মন্ত্রী ইমামতি করবে, তার পেছনে লোকগুলি অফিসের সচিবেরা নামাজ পড়বে। বঙ্গভবনে আজান হবে, প্রেসিডেন্ট সাহেব নিজে ইমামতিতে দাঁড়ায় যাবেন। এখন যদি এই সব যারা আছে ওরা যদি ইমামতি করতে আসে, ঠিক হয়, মুসল্লিরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঈমান মানে দেশটা ওই রকম হয়ে যাবে ইনশাআল্লাহ, যোগ্যতা অর্জনকারী। তার মানে এটা না যে সব মাওলানা সাহেবরা দেশ দখল করে ফেলবে, তা না। কিন্তু আপনারাই যারা ক্ষমতা আছেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইংরেজি শিক্ষিত লোকদের ভয় পাওয়ার কারণ নাই। আপনাদের মাওলানা বানানো হবে, আপনারা শিখবেন, মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না। আপনারা শিখবেন, আপনার অফিসের মসজিদের আপনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ। নামাজ যে পড়বে না, সরকারি আইন অনুযায়ী গ্রেফতার হবে। গ্রেফতার করবে যে পুলিশ, যে দারোগা, সে যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে, ম্যাজিস্ট্রেট যদি বিনামাজি হয় তো অর্ডার দিতে পারবে?
নামাজে কি ভালো বানাইতেছে দেখেন। যখন গ্রেফতারের অর্ডার দেবে ম্যাজিস্ট্রেট, ওর নামাজি হইতে হবে। যে পুলিশ গ্রেফতার করতে যাবে তারও নামাজি হইতে হবে। এরপরে তারে পাঠাই দেবে, কোথায় দেবে পাঠায়, কোন জায়গায় দেবে? আগ্রাবাদ হোটেলে নাকি জেলখানায় পাঠাবে। জেলখানায় যাওয়ার পর তারে নামাজের ট্রেনিং দেওয়া হবে। যখন সে নামাজি হয়ে গেল, নামাজের ট্রেনিং হয়ে গিয়েছে, দেখা গেল আর সে নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ আদায় করে, আর এক মুহূর্ত জেলে থাকার দরকার নাই। জেলার রিপোর্ট করে দেবে ম্যাজিস্ট্রেটকে, এ লোকটা নামাজি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে জেল থেকে বের করে দেওয়া হবে। নামাজ মানুষের চরিত্র গঠন করে, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা হলে সব সমস্যার সমাধান হবে। নামাজ প্রতিষ্ঠা করো, মানুষের চরিত্র তৈরি হবে। আর চাকরির প্রমোশন, অমুক মন্ত্রীর খালাতো ভাই, অমুকের মামাতো ভাই, তমুকের যোগ্যতা সম্পন্ন অপদার্থ শালা, সমানে প্রমোশন হইতেছে, ঠিক কিনা কর? ইসলাম যদি ক্ষমতা আসে, শালাকার মাবুকার এই ভিত্তিতে প্রমোশন হবে না, প্রমোশন হবে নামাজি কিনা, ঘুষ থেকে বাঁচে কিনা, এইটা দেখে নামাজ এবং চরিত্রের উপরে ভিত্তি করে তাকে প্রমোশন দেওয়া হবে। দেশ অন্যায় অসত্য সব দূরীভূত হয়ে যাবে। সৌদি আরবে যায় দেখেন, রোজার মাস, সবাই রোজা রাখতেছে, আলহামদুলিল্লাহ। রোজার দিনে কোনো দোকান খোলা নাই, খাবারের দোকান খোলা নাই। খাবারের দোকান দিনের বেলায় যদি কেউ খোলে, মালিক আর দোকান যে খুলছিল, যে খাওয়াইছে আর যে খাচ্ছে, এই তিনোটাকে ধরিয়ে জেলখানার মধ্যে ঢুকাই দেবে। ঈদের দিন সকালবেলা ছেড়ে দেবে, যাও বাড়ি যেয়ে এখন পায়াস খাও, সিন্নি খাও। মানুষ হেদায়েত হয় এমনি এমনি। আল্লাহ পাক আইন দিয়েছেন। আমি বলছি এটা তাবিজের কিতাব না। এটা কি তাবিজের কিতাব? তাবিজ আইনের কিতাব। এটা কিসের কিতাব? তবে একটা জিনিসের সরে সদর হয়ে যাওয়া দরকার। সেদিন আমি তাবিজের ব্যাপারে কথা বলছিলাম, মনে আছে না? আমি কিন্তু তাবিজ হারাম বলেছি, শিরক বলেছি, যেগুলি নাম্বার দিয়া অঙ্ক কষিয়া যা করে। কিন্তু কোরআন শরীফের আয়াত লিখে যদি কেউ লেখে বা দেয়, এটাকে কিন্তু আমি হারাম বলি নাই, ভুল বুঝবেন না। আরেকটি হচ্ছে, বলছি আমি হাদিস থেকে, আজকেও আমার কাছে 3-4টে চিঠি গেছে। উৎকৃষ্ট জায়গা পৃথিবীর মধ্যে কোনটা? সিল্লাকন কোনটা? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। কিন্তু সকলে নাকি শুনছে, কারা কারা শুনছে, আমি নাকি বলছি নিকৃষ্ট জায়গা হলো মাজার। একটা কথা হইল। কানের অবস্থা যদি এত দুর্বল হয়, তাহলে মেশিন লাগানোর নসিহত করা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আল্লাহ রহম করুক আমাদের উপরে, আল্লাহ আমারও হেদায়েত করুক, আপনাকেও হেদায়েত করুক। আমরা বলি আমিন। বন্ধুগণ, তাহলে বোঝা গেল এইটা কোনো তাবিজের কিতাব না, এটা আইনের কিতাব। এটা কিসের কিতাব? এই আইনকে আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর আইন। সে আল্লাহর আইন পৃথিবীতে যদি চালু হয়, নামাজ যদি চালু হয়ে যায়, মানুষ ভালো হয়ে যাবে। এটা হচ্ছে রব্বানি স্কিম, আল্লাহর তৈরি করা প্রোগ্রাম। এই আল্লাহর তো মানুষকে মানুষ বানাবার স্কিম, পরিকল্পনা আল্লাহ পাক নিজে দিয়েছেন নামাজের মাধ্যমে। সেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জীবনে আদায় করবেন। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? আমরা কি এটা আজকে ওয়াদা করতে পারবো? তাহলে 2 হাত উঁচা করেন সবাই, বলেন ইয়া আল্লাহ। কোরআন শরীফের পবিত্র মাহফিলে তোমার পবিত্র নামে কসম করছি, ওয়াদা করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না। সবাই চিল্লায় এখন ইয়া আল্লাহ। মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দান করো।
নেই ভাই, বসেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই তো আর অল্পর মধ্যেই ছেড়ে দেব, কিন্তু কথা তো শুনতে হবে। আমি তো আর নাও বাঁচতে পারি, এখানে এই জায়গায় বসে আর কথা বলার সুযোগ তো নাও পেতে পারি। আল্লাহ পাক ভালো জানেন। আমার বলতে ইচ্ছে করতেছে, আল্লাহ পাক যেন বলার তৌফিক দেন এবং আমাদেরকে যেন শোনার এবং বোঝার তৌফিক দান করেন। দেখেন, এরপরে আল্লাহ পাক বলছেন কি, লোকমান হাকিমের উপদেশ। সুবহানাল্লাহ, কি সুন্দর। সোনা দিয়া ঘরে বাঁধায় রাখা উচিত, ঠিক কি রাখো? সুবহানাল্লাহ, কি উপদেশ। আল্লাহ নিজে এত পছন্দ করেছেন যে তার কোরআন শরীফের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত লোকমান হাকিমের উপদেশ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানকে তিনি উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করো আর ভালো কাজের আদেশ দাও, ভালো কাজ আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো। আর এই কাজগুলি করতে গেলে বাধা আসবে, এইসব কাজ করতে গেলে কি বাধা আসবে না? যে কথা আমি বলতেছি এই কথাগুলি সকলের কাছে কি ভালো লাগে? লাগে না। কারো কারো কলজায় শেলের মতো বিদ্ধ হয়, কিন্তু এইটা পরোয়া করে না সেই সব আল্লাহর গোলামেরা যারা মৃত্যুকে পায়ের বৃত্ত মনে করে। আমার জীবন একটা, আমাদের জীবন কয়টা? পৃথিবীতে আসছে একবার, আর যাব কয়বার? একবারই। হক কথা বলে মরাই সকলের জন্য উচিত। এখন ভালো কাজের আদেশ করো আর অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত থাকো। সন্তান তথা তরুণদের প্রতি নসিহতের এই অংশ বিশেষ তাৎপর্যপূর্ণ। ইমানদার ব্যক্তি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পারে না, বরং অপরাপর লোকদেরকেও, গোটা সমাজ এবং জাতিকে ভালো মন্দ সম্পর্কে দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। ভালো কাজের প্রচলন এবং অন্যায় কাজের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে হবে। ইমানদারদের এটা হলো অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য। আজ দেশে সরকারি উদ্যোগে মূর্তি বানানো হতেছে, কথা ঠিক কিনা? এবং একটা সেনসিটিভ নাম মূর্তির সাথে জুড়ে দিচ্ছে, কি বলা হচ্ছে? এটা মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধকে স্মরণ করার জন্য মূর্তি বানাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি সম্মান বোধ এ জাতির থাকাই স্বাভাবিক, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু মুক্তিযুদ্ধের সাথে মূর্তি বানাবার সম্পর্কটা কি আমি জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন করতে চাই। বলেন আপনারা, কিসের সম্পর্ক? মূর্তি। আমার দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা ফজরের নামাজ পড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধে ঝাঁপায় পড়েছিল, ঠিক না? মুসলমানের বাচ্চারাই যুদ্ধ করেছে, মুসলমানের মায়ের সন্তানেরা যুদ্ধ করেছে, আর মুসলমান মা বাবেরা নামাজ পড়ে রোজা রেখে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছে। আজকে বামপন্থীরা সরকারের ঘাড়ের উপরে সওয়ার হয়েছে আর বলতেছে মূর্তি বানাও। সরকার তাদের উপদেশ মতো মূর্তি বানাইতেছে। আজ বামপন্থীরা দূর সওয়ার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা ঘটলো, পত্রপত্রিকা, আমি তো ব্রাহ্মণবাড়িয়া যাই নাই, পত্রপত্রিকা পড়ে যা বুঝলাম, আলেম ওলামারা এক হয়েছে। কারণ এনজিওরা মেয়ে লোকগুলি সব রাস্তায় নামায় দিয়েছে, দেয় নাই? দিছে না? পুরুষ তো বেকার আছে আমাদের দেশে, আছে না? পুরুষদের কাজ দিতে পারো না? আচ্ছা, মেয়ে লোকদের কাজ দিচ্ছ, ক্ষতি নাই, কিন্তু পর্দার মধ্যে পর্দায় রেখে তো কাজ দেওয়া যায় না? যায় না? দেশের সবগুলি গার্মেন্টস ফ্যাক্টরি যদি মেয়েদের দিয়ে দেওয়া হয় আর পুরুষের মতো সমান বেতন দেওয়া হয়, তা কি ভালো খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? ওরা তো এইসব কাম করতে আসে নাই, আসল কাম হইল সুদ খাওয়া। আসল কাম কি? দুইটা কাজের জন্য আসছে এনজিও। কয়টা কাজ?
একটা হলো মুসলমানদের মেয়েগুলিকে বেপর্দা করা, একটা কাজ। 2 নম্বরের কাজ হলো সুদ খাওয়া। 3 নম্বরের কাজ হলো দেশের আলেম ওলামা পীর বুজুর্গকে বাংলাদেশের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য রেডিও টেলিভিশন পত্র পত্রিকা কাজে লাগানো। এনজিওদেরকে সাফ বলে দেন, আমার দেশে থাকতে হলে সুদের ব্যবসা করতে পারবা না। আপনারা যারা এনজিওদের কাছ থেকে এনজিওদের কাছ থেকে লোন নিয়েছেন, আসল টাকা ফিরিয়ে দেন, সুদ দেবেন না। পরিষ্কার জানায় দেবেন, সুদ দেব না। সুদ দেওয়া আর নিজের মাকে নিকাহ করা সমান গুনাহ। এনজিওরা আজকে বাংলাদেশে মাথায় উঠে গিয়েছে, ওদের সংবিধানে আছে এনজিওরা রাজনীতিতে অংশগ্রহণ করবে না, আছে না? আর পুরা রাজনীতি এখন কন্ট্রোল করছে এনজিওরা, কথা ঠিক কিনা? ঠিক। আপনারা আমাকে বলেন, মাঝে মধ্যে আপনারা একটু মাদ্রাসায় যাইয়েন। মাদ্রাসা আপনারা যান কিনা? মাঝে মধ্যে একটু যাবেন মেহরবানি করে। আচ্ছা দেখে আসুন মাদ্রাসায় গিয়া কোন ছাত্রদের মধ্যে আদব বেশি। মাদ্রাসা ছাত্ররা শিক্ষকদের প্রতি আদব কায়দা বেশি, না কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের শিক্ষকদের প্রতি আদব কায়দা বেশি? আমি নিজে মাদ্রাসায় পড়ছি বলি, আর মাদ্রাসার আমি খুব একটা দালালি করতেছি এইটা মনে করেন না। আমি এই জন্য আপনাদের বলছি যাওয়ার জন্য, একটু যান। এখনো মাদ্রাসার ছাত্ররা তার ওস্তাদের জামাটা পাগড়িটা তার হাতে উঠায় দেয়, টয়লেটে গেলে বদনাটা নিয়ে সামনে আগায় দেয়, জুতা জোড়া পাশে এনে দেয়, ঠিক কিনা? থুতু ফেলতে গেলে পিকদানটা হাতে উঠায় দেয়। আর কলেজে যাই দেখেন পিকদান প্রফেসরের কপালের উপরে মারে, প্রিন্সিপাল পিটাইয়া ভাইস চ্যান্সেলর বানায় দেয়। বেটা নকল করতে দিবি না, আবার প্রফেসরিও করবি, ঠিক কিনা? কর। ছেলের দোষ না, তরুণের দোষ না, যুবকের দোষ না, দোষ সবটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার, সিস্টেম অব এডুকেশন। সমানে মানুষ খুন করতেছে, মানুষ জবাব করতেছে, কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না, আর উল্টা বদনাম দেয় অন্যদের। মাদ্রাসায় তো এরকমের জবাব হচ্ছে, ঠিক কিনা? কর। যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলিকে যদি কোরআনে কারীমের এই কথা যদি পড়ানো হতো, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যদি পড়ানো হতো কোরআনের কথা, একটি মানুষকে, একজন মুমিনকে হত্যা করার অর্থ হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করা। একটা মানুষকে যদি কেউ হত্যা করে, মুমিনকে হত্যা করলো ইচ্ছে করে, তাহলে তার শাস্তি হলো জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল পর্যন্ত জাহান্নামে থাকা লাগবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে। অবলীলাক্রমে গরুর গোশত কাটা চাপাতি আছে না, ওরা কি কয়? চাপাতি কয় না পাউরুটি কয়? হ্যাঁ, ধামা। আশ্চর্য কথা, ধামায় তো ধান রাখে। আচ্ছা হোক, গোশত কাটায় নাকি ধামা দিয়ে, আশ্চর্য কথা। আচ্ছা এই ধামা দিয়ে কি? আচ্ছা আপনারা বুঝলে হইল, গোশত আর হাড্ডি কাটে যেটা দিয়া, সেইগুলি দিয়ে প্রতিপক্ষের ছাত্রদেরকে কুচাইয়া কুচাইয়া হত্যা করা হয়। তারপরে মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা, গলাটা জবাব করে তারপরে শেষ করে দেওয়া হয়। কিডনির উপরে গুলি করে কিডনিটাকে ড্যামেজ করে দিয়ে দেয়, মাথার উপরে গুলি করে মগজটা বের করে দেয়। আহারে, তুমি একটা মানুষ মারছো, খুন করছো, কত বড় অপরাধ তুমি কি জানো? তুমি জানো না, জানো না, সেই জন্য করেছো। সরকারকে বলি, গোয়েন্দা বিভাগকে বলি, কান পেতে শোনো, আমার বাবার কথা জিন্দেগিতে বলি নাই, বলবো না, যা বলতেছি সব আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কার কথা? এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, একটা মানুষকে যদি হত্যা করা হয় তাহলে সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। পৃথিবীর সব মানুষ হত্যা করার পাপ তার আমলনামায় লেখা যাবে। একটা মানুষকে যদি কেউ বাঁচায় দেয় তাহলে সে
সেজন্য তামাম পৃথিবীর সমস্ত মানুষ বাঁচাইয়া দিল, সবাইকে বাঁচাই দিল। এই কথাগুলি পড়ার উচিত। চট্টগ্রামে আজকে তরুণ আর যুবকদের বলি, যাকে হত্যা করো তোমরা, মানুষ যারা মারো, যারা সন্ত্রাসী দল তোমাকে অস্ত্র দিয়েছে, তুমি যাও, যাকে হত্যা করেছ ওর বাড়ির কাছে যাও, যাকে হত্যা করেছ তার বাড়ির কাছে গিয়ে দরজার কাছে গিয়ে তাকায় দেখো তার স্ত্রী রঙিন শাড়ি খুলে ফেলে সাদা শাড়ি পরে বৈধব্য ব্রত পালন করছে, আর স্বামীর জন্য বুক ফাটা আহাজারি করতেছে। ঘরের দিকে কান পাতে শোনো, তার মা কাঁদতেছে ছেলের জন্য, স্ত্রী বিধবা হয়ে কাঁদতেছে, আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে কাঁদছে। আমার তরুণ আর যুবকেরা, মানুষ যারা হত্যা করো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যদি কাউকে হত্যা করে কারো মাকে যদি কান্দায় থাকো, কাউকে হত্যা করে তার বউ যদি তুমি বিধবা করে থাকো, কাউকে হত্যা করে যদি তার সন্তানগুলি এতিম করে থাকো, আজকের রাত্রে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো, তুমি যেমন ভাবে হত্যা করেছো এর চাইতে নির্মম ভাবে তুমি নিহত হবে। অন্যের মাকে যেমন কাঁদাইছো তোমার মা ঠিক সেইভাবে কাঁদবে, অন্যের বউ যেমন কাঁদাইছো তোমার বউ সেভাবে কাঁদবে, অন্যের ছেলেগুলি যেমন এতিম করেছো বাবা বাবা বলে খুঁজে কোথাও আব্বারে পায় না, তোমার ছেলেরাও রাস্তায় রাস্তায় কাঁদবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যাকে মেরেছ তার হয়তো কাফন হয়েছে, দাফন হয়েছে, শাহাদাতের মর্যাদা হয়ে গেছে, কিন্তু তোমার দাফন কাফন হবে না, শুয়ারে আর কুকুরে খাবে। সাবধান, সতর্ক হয়ে যাও, খবরদার মানুষ হত্যা করো না। মানুষ হত্যা করার চাইতে জঘন্য পাপ পৃথিবীতে নাই। মনে থাকবে, মনে থাকবে। তরুণেরা, যুবকেরা সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে শোনাচ্ছেন হযরতে লোকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি সুন্দর উপদেশ, সুবহানাল্লাহ। আবার আপনার রাস্তা দিক তাকান, এগুলি বাচ্চা কাচ্চার কাম। আপনারা রাগ করতেছেন না তো আমার কথা শুনে? আমি কষ্ট করিয়া কথা কই, আর আপনারা যদি ইঁদুর দিক তাকান তাহলে আমি কথা বলবো কেমনে কথা? এগুলো বাচ্চারা করে, একটু আবার শুনলি দিক তাকায়, ওদিক তাকায়, লাভ দেয়, সিট দেয়, সিট হয়ে পড়ে। এগুলি কি আপনাদের কাম? আপনারা বুদ্ধিমান শিক্ষিত মানুষ, ঠিক সেইভাবে আচরণটা করুন। ওদিকে যা বললে তাই হোক, আপনার ফুল অ্যাটেনশন এখানে থাকবে, কারণ আপনি কার কথা শুনছেন। চিল্লা এখন কার? আদব রক্ষা করুন। আল্লাহ পাক হযরতে লোকমান হাকিমের নসিহতকে কোট করতেছেন। এত সুন্দর সুন্দর নসিহত করে এবার হযরতে লোকমান আবার বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হে বৎস, হে প্রিয় বৎস, কি সুন্দর ডাক। আপনিও যেন বাড়িতে গিয়া আপনার যে ছেলে নামাজ পড়ে না ওরে কাছে ডেকে বলবো, আব্বা। আপনি তার আব্বা বলেন, আব্বু আমার কাছে আয়, আমার কাছে আয়। আপনার পাশে বসা। দুষ্টামি করে বলে অনেক সময় বাপ ছেলের সঙ্গে কথা বলে না, রাগ করে থাকে। এটা কিন্তু হিকমতের খেলাফ। আপনি রাগ করবেন, মাও রাগ করবে, শেষে বাড়িতে থাকবে না, ভয়তে বাড়িতে আসবে না, খারাপ বন্ধুর পাল্লায় পড়িয়া আরো খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? কখনো উল্টা ট্রিটমেন্ট করবেন না। যখনই দেখলেন ছেলে পলায় বেড়ায়, দুষ্টামি করতেছে, আপনি বেশি করে মহব্বত করেন, আপনার টেবিলে খাইতে দেন, পিঠে হাত বুলান, মাথায় হাত বুলান, কোন জায়গায় যাওয়ার সময় কপালে একটা চুমা দিয়ে দেন, আব্বু তুমি খারাপ ছেলের সাথে মিশো না, ভালো হবে, আসল হবে, কল আলহামদুলিল্লাহ। আপনি আদর করবেন। আপনার মেয়েকে আপনি মা বলে ডাকেন, ছেলেকে আব্বা বলে ডাকেন। করবেনটা কি? যুগটা তো চলে গেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনার ছেলেকে ঠেকাবার দায়িত্ব আপনার। ঠেকাবার দায়িত্ব কার? আপনার নিজে। আল্লাহর ফেরেশতারা এসে আপনার ছেলেকে হেফাজত করবে না। ছেলেকে হযরতে লোকমান ছেলেকে বলছে, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা,
ও আমার নয়নের পুতুলি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আমরা কি এই নামাজের জন্য আকীদার ক্ষেত্রে তাওহীদ যেমন মূল, আমলের ক্ষেত্রে নামাজ হচ্ছে তেমন সবকিছুর মূল। সুবহানাল্লাহ। নামাজ 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 ব্যতীত সঠিকভাবে ইসলামী জীবন যাপন আদৌ সম্ভব নয়। মনে থাকবে কথা, আদৌ সম্ভব নয়। এজন্য সন্তান সন্ততির আকীদা দুরস্ত করা প্রয়োজন, এবং সেজন্য প্রথমেই তাদেরকে নামাজের কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম দাও। কে বলছেন? কন্ত একটু আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক বলছেন নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার হুকুম দাও। আমরা কি করি? যারা নামাজ পড়ি, ফজরের নামাজের সময় আজান শুনে উজু করে আস্তে করে দরজা লাগায়, যাতে করে পুত্রবধূর ঘুম না ভাঙে, বড় ছেলের ঘুম না ভাঙে, কারো যেন ঘুম না ভাঙে, বিড়ালের মতো বাইরে হইয়া যায়, বউতেও যেন টের না পায়। এরকম না, নামাজ পড়বেন। আমার এই মুহূর্তে মনে পড়লো এই আনোয়ার চৌধুরী সাহেবের কথা। এই যে যার বাড়িতে আগে থাকতাম, কি জানো না, আনোয়ার চৌধুরী সাহেব, সুবহানাল্লাহ। তার বাড়িতে সে ব্যাংকের সামনে যে ওই বড় অ্যালার্ম কি জানি থাকে, একটা ডেঞ্জার কল, একটা নাম, কলিং বেল হবে কেন, তাহলে তো আমি কইতে পারতাম, সাইরেন, সাইরেনের মতো ব্যাংকের সামনে বিপদ সংকেত বাজাবার জন্য যেটা রাখে, সাইরেন জাতীয়, ওই রকম একটা তার দোতলায় টানানো। ফজরের আজানের সাথে সাথে সেটা চালিয়ে ধরতো। এত আওয়াজ, ঘুমাইয়া থাকতে যাবি কই, ছেলে পেলে বউ কেউ সব শুদ্ধ বিছানা ধুয়ে লাভ দিয়ে উঠতো। আর একটা ইবাদতখানা আছে ওখানে, ওইখানে ফজরের নামাজ পড়তেন। আর আমার পাশে বসে মাহফিলে আমার চা বানাইয়ে খাওয়াইতো। আল্লাহর কাছে আজকে বলি, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সুবহানাল্লাহ। দেখেন কি ভাগ্যবান মানুষ, এতগুলি মানুষের দোয়া পেয়ে গেল। তো নামাজের সময় আপনি আপনার সন্তানদেরকে উঠাবেন, আপনার ছেলেকে, বউকে, সকলকে দরজা ধাক্কা মারবেন, বেটা ওঠ, নামাজের জন্য উঠতে হবে। আদর করে বলবেন, আদরে না হয় তখন ধমক লাগবে। যেখানে যে ঔষধ লাগে সেখানে সেটা দেওয়া লাগবে। একেবারে সবসময় আপনি মেনতা মেনতা করলে তাতে আবার কাজ হবে না। কথা বুঝছেন? যখন যে রকমের ওষুধ লাগে ওই সময় ওই রকমের ওষুধ দিবেন। এত তো শিখাবার দরকার নেই, কি বলে, ওইভাবে করবে। আল্লাহ পাক বলছেন নিজের পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য হুকুম দাও, এবং নিজেও তা নিয়মিত পালন করতে থাকো। আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। কে বলছেন? আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না, রিজেক্ট তো আমি তোমাদের দেই। সুবহানাল্লাহ। রিজেক্ট তো আমি দেই, আমি তোমাদের কাছে রিজেক্ট চাই না। আর শুভ পরিণাম হচ্ছে তাদের জন্য যারা মুত্তাকি। নামাজের জন্য মানুষ সন্তানদেরকে বুঝাইতে হবে নিজেদের অভাব অনটন দুরবস্থার মোকাবেলা, হারাম খোরদের ভোগ বিলাস দেখে সন্তানের মানসিক অবস্থা যেন খারাপ না হয়ে যায়। সন্তান অনেক সময় দেখে বাপ ভালো নামাজি দিনদার, কিন্তু আয় উন্নতি নাই, ভালো মতো খাইতে পারে না, সুবিধা নাই। সেই জন্য সন্তান হারাম খোরদের বাড়ি ঘর, এসি, 5 তলা 10 তলা বাড়ি দেখা ছেলের মন যেন খারাপ না হয়ে যায়। সেই জন্য ছেলেকে বুঝান, মাতাউল কালিল, সামান্য দিনের জন্য এটা ওদের দেওয়া হয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। হালাল খাও। নামাজ তাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ছোট্ট বাচ্চাকে সাথে করে নিয়ে যায়। দেখেন মসজিদের মধ্যে ছোট্ট বাচ্চা দেখলে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়। এই কথাগুলি ঠিক কিনা? ছোট্ট বাচ্চা দেখলে সরে যা সরে যা সরে যা, লাগে যেন একটা জীব বিশেষ ঢুকছে মসজিদের মধ্যে। বাচ্চা ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ। বড় বড় চোখ দেখে বাচ্চার কলিজা ভয় লাগে। সে মনে করে এই মসজিদ আমার জায়গা না।
বাড়ি যায় কয় বাপ মা আমি আর জিন্দেগিতে ওখানে যাব না। অথচ উচিত ছিল মসজিদে বাচ্চাকে নিবেন, যার সামনে পড়বে সেই বাচ্চার মাথায় একটু হাত বুলাই দেবেন। লাইনের মাঝখানে রাখা ঠিক না, যেহেতু শৃঙ্খলার ক্ষতি হয়। এক কোনায় আপনি তারে নিয়ে দাঁড়ান, আর মসজিদ থেকে বেরোবার সময় ও যে চকলেটটা পছন্দ করে সেই চকলেটটা ওর হাতে দিয়ে দিবেন। ছেলে বুঝবে মসজিদে আসলে চকলেট পাওয়া যায়, এই মহব্বতে সে মসজিদে আসার অভ্যাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানাইও না। সব নামাজ মসজিদে পড়ো না, সুন্নাত অথবা নফল অন্তত ঘরের মধ্যে পড়ো, তাহলে তোমার বাচ্চার নামাজ পড়ার অভ্যাস হবে। দেখেন না, ছোট্ট বাচ্চা, আপনি নামাজে দাঁড়াইছেন, ওর পরনে প্যান্ট ট্যান্ট কিছু নাই, মাথায় একটা টুপি দিয়ে ও আল্লাহু আকবার দিচ্ছে। সুবহানাল্লাহ। এই অভ্যাস গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক তো আমি তোমাদের দিই। বন্ধু আমার ভাইরা, নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ। সিল্লা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কি? নামাজ। নামাজ। সমস্ত ইবাদত আমরা পাইছি দুনিয়ার মাটিতে বসে। কোন জায়গায় পেয়েছি? রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, ঈমান বলেন, সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলের মারফতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ভূখণ্ডে, এই মাটিতে, এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় না পাঠাইয়া আল্লাহ পাক রাসূলকে নিজের বাড়ি, নিজের আরশে আজিমে দাওয়াত দিয়া নামাজ উপহার দিয়েছেন। দেখছেন গুরুত্ব? লক্ষ্য করেছেন? এটাকে হালকা করে দেখার কোনো কারণ নাই। কেউ যদি বলে যে মেরাজ শুধু 14 দফার জন্য, 14 দফা তো মেরাজের পরে আসছে, নামাজের গুরুত্ব হালকা করে দেখবার কোনো কারণ নাই। আল্লাহ নিজে আরশে আজিমে তার রাসূলকে, এই আজিম মেহমানকে নামাজ নিজে উপহার দিয়েছেন। নামাজ, এই নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। ঈমানের পর নামাজ সবচাইতে অগ্রগণ্য হচ্ছে এই নামাজ। হযরত মুসা আলাইহিস সালামের পরে যখন ওহী নাজিল হলো, তখন সর্বপ্রথম ওহী যেটা আসলো মুসা আলাইহিস সালামের উপরে, ওহীটা কি ছিল? সে ওহীটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সুতরাং ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। এই নামাজ হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক তার বান্দার জন্য নামাজকে ফরজ করে দিয়েছে। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজের ভিতরে আমরা যে কথাবার্তাগুলি বলি, এইগুলি যদি আমল করতাম আমাদের জিন্দেগি ভালো হয়ে যেত। জাহান্নামে যাওয়ার বড় কারণ হচ্ছে নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার জন্য বড় কারণটা কি কন্ত দেখি? আল্লাহ পাক বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে জাহান্নামে আসছে। একটা হলো আমরা নামাজ আদায় করি নাই আর মিসকিনদের খেতে দেই নাই। মিসকিনদেরকে খেতে না দেওয়া আর নামাজ না পড়া জাহান্নামের সমস্ত কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ দুইটা। সবচেয়ে বড় কারণ কয়টা? দুইটা। একটা নামাজ না পড়া, আর একটা কি? মিসকিনদেরকে খেতে না দেওয়া। আমি আশা করি আপনাদের মনে থাকবে কথাগুলি। নামাজ মূলতই জিন্দেগি, নামাজ মূলতই জিন্দেগি। আল্লাহ পাক বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। পড়েন আমার সাথে, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো বলো,
নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজকে খবরদার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, এই কিতাব তেলাওয়াত করো যা ওহীর সাহায্যে তোমার প্রতি পাঠানো হয়েছে, আর নামাজ প্রতিষ্ঠা করো। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে নামাজ বাঁচায় দেবে। অন্যায় কাজ থেকে বাঁচাবে কে? নামাজ। কে বাঁচাবে? নামাজ। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি, তারপরেও অন্যায় কাজ আমাদের মধ্যে অনেকেই করে। তাহলে নামাজের দোষ না আমাদের দোষ? দোষটা কার? তার মানে হলো নামাজটা আমাদের হয় না, আমরা নামাজটা শুদ্ধ করে আদায় করতে পারি না। নামাজ পড়ি, সেই নামাজ হয় না। আমাদের অধিকাংশ লোকের নামাজ হয় না। এই নামাজের ব্যাপারে গত কয় বছর আগে আমি ওয়াজ করেছিলাম, মনে আছে না? কথা কন না কেন? অন্তত 2.5 ঘন্টা শুধু নামাজের ব্যাপারে ওয়াজ করেছিলাম। এই যে আপনাদের গান শোনালো সাইফুল্লাহ মনসুর, সিএসপি যারা এই রেকর্ড করে, বিষয় ভিত্তিক যে সমস্ত বিষয়ের উপরে আমি এখানে তাফসীর করেছি, অন্তত তার 30-31টা বিষয়ের উপরে আলাদা আলাদা ক্যাসেট তৈরি করেছে। নামাজের সেই ক্যাসেট যদি আপনি শোনেন, আপনার স্ত্রী পুত্রকে শোনান, আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে নামাজ ছেড়ে দেন নাই, জামাতে নামাজ পড়েছেন। হাঁটতে পারেন না, 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে এগিয়েছেন। মেম্বারের উপরে দাঁড়ায়া আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক এই জমিনে, এই পৃথিবীতে তার এক বান্দাকে তামাম পৃথিবীর সমস্ত নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর বান্দা সমস্ত নিয়ামতকে পরিত্যাগ করে আল্লাহর সঙ্গে দেখা করা বেশি পছন্দ করেছেন। সাহাবীরা কেউ কিছু বুঝলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজরে কাঁদতেছিলেন। তার কান্না দেখে সাহাবীরা মনে করলেন রাসূলুল্লাহ কার কথা বলেছেন, তাতে কাঁদার কি আছে। কিন্তু হযরত আবু বকর বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী তিনি যে বলছেন এই পৃথিবীর সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছিলেন তার এক বান্দাকে, সেই বান্দা আল্লাহর নবী ছাড়া আর কেউ না। তিনি দুনিয়ার সমস্ত নিয়ামত পরিত্যাগ করে আল্লাহর দরবারে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই মাঝখানে এতগুলি লোক একসঙ্গে দাঁড়ায়ছেন, আপনাদের বোঝা উচিত লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে রাস্তার উপরে, আপনি মানুষদেরকে কষ্ট দিলে আপনার গুনাহ হবে। আশ্চর্য কথা, এত বড় কোরআন শরীফের তাফসীর মাহফিল বেয়াদবি করার সাহস হয় কি করে? রাস্তায় মানুষ, গাছে মানুষ, আর আপনি হাঁটেন কোন সাহসে? বেয়াদবির সীমা থাকা উচিত। বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করেছেন, এশার ওয়াক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী বেহুশ হচ্ছেন জ্বরে, আবার হুশে আসতেছেন। তিনি প্রশ্ন করছেন, হুশে আসার পর আয়েশা এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর এশার ওয়াক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা বহুক্ষণ আপনার অপেক্ষা করে তারপরে তারা না পায়া আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার ইমামতির জায়গায় এ পর্যন্ত কেউ তো কোনোদিন ইমামতি করে নাই। আপনার ইমামতির জায়গায় আমার আব্বা দাঁড়ায় ইমামতি করতেছেন দেখে সাহাবীরা নামাজের মধ্যে বোবায় বোবায় কাঁদতেছে। তাদের মনে ধারণা হয়ে গেছে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া বুঝি কিসমতে আর হবে না। নবীজি বললেন, আয়েশা রে, মসজিদের দিকের দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। নবীজি মাথা উঁচু করলেন, নামাজের দৃশ্য দেখে শুয়ে পড়লেন। হযরতে আয়েশা লক্ষ্য করলেন হুজুরের চোখ দিয়া পানি পড়তেছে।
হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? হুজুর বলেন, এটা কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা তৃপ্তির কান্না, তৃপ্তির পানি। আমি এই নামাজের জন্য, এই দিন প্রতিষ্ঠার জন্য তাইফে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান শহীদ করেছি, সাহাবায়ে কেরামেরা জীবন দিল, শহীদ হলো। যেই নামাজের দৃশ্য দেখলাম, আমার মনে হলো কিয়ামত পর্যন্ত আমার এই পৃথিবীতে যত উম্মতেরা আসবে, এইভাবে করে সুশৃঙ্খল ভাবে জামাত বন্দী হয়ে তারা নামাজ আদায় করবে। রাত বাড়তে লাগলো, রাত বাড়তে লাগলো, জ্বরও বাড়তে লাগলো, মাথায় যন্ত্রণাও বাড়তে লাগলো। সকলেই মনে করলো হয়তো বিদায়ের রাত এসেছে। সাহাবায়ে কেরাম মসজিদে বসে ফোবায় ফোবায় কাঁদতেছেন, মহিলারা কাঁদতেছেন। রাত শেষ হয়ে আসতেছে, হুজুর একবার বেহুশ হন, আবার তিনি হুঁশে আসেন। হুজুর লক্ষ্য করে দেখলেন হযরতে ফাতেমা এত কাঁদতেছে যা দেখার মতো না। হুজুর হযরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কি যেন বললেন, কান্নাটা থেমে গেল। হযরত আয়েশা মা ফাতেমাকে ডেকে বললেন, মা, আল্লাহ নবী তোমার কানে কি বললেন আর তোমার কান্নাটা থেমে গেল? হযরত ফাতেমা বলেন, আম্মুজি, আমার আব্বা আমারে বললেন, ফাতেমারে, তোর কান্না আমার বরদাস্ত হয় না, তুমি কেঁদো না। আমার ইন্তেকালের পরে সমস্ত আত্মীয় স্বজনের ভিতরে সকলের আগে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। হযরতে মা ফাতেমা বুঝতে পারলেন রাসূলুল্লাহ এই আভাসই দিয়েছেন। তিনি বললেন, মা, আমি এটাই বুঝতে পেরেছি এই কথার অর্থ যে হুজুর ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের মধ্যে সকলের আগে আমার ইন্তেকাল হবে আর আমি আমার আব্বাজির সঙ্গে মিলিত হব।